আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে শেয়ার করব আমার মায়ের হাতের স্পেশাল খাসির মাংসের তেহারি। সামনেই কোরবানি ঈদ, আশা করি এই রেসিপিটা আপনাদের অনেকেরই কাজে আসবে। আজকের ভিডিওটি দেখে যদি আপনারা রান্না করেন, অবশ্যই আপনি খাসির মাংসের তেহারির ফ্যান হয়ে যাবেন। তাহলে চলুন শুরু করি আমার মায়ের হাতের স্পেশাল খাসির মাংসের তেহারির রেসিপি। প্রথমেই তেহারির জন্য আমি মাংসটা রান্না করব। এখানে আমি 2 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি। খাসির মাংসগুলো কেটে ধুয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এরপরে আমি একটি বিরিয়ানির মশলা তৈরি করব। আমি এখানে নিয়েছি জয়ফল, জয়ত্রী, সাদা এলাচ, স্টার এনিস, দারুচিনি, শাহি জিরা, কালো এলাচ, কালো গোলমরিচ। এগুলোকে আমি না ভেজে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তৈরি হয়ে গেল স্পেশাল তেহারির মশলা। এরপরে আমি এখানে নিয়েছি কাঠবাদাম, কাজু বাদাম আর পেস্তা বাদাম। এগুলোকে ধুয়ে ছাল ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এরপর একটা বড় কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে রান্নার তেল দিয়ে দিচ্ছি 1 কাপ। তারপরে দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে নরম নরম করে ভেজে নিব, বেশি ভাজার প্রয়োজন নেই। এরপরে দিয়ে দিব আদা রসুন বাটা 2 টেবিল চামচ। আদা রসুন বাটা পেঁয়াজের সাথে খুব ভালো মতো ভেজে নিব, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এরপরে দিয়ে দিব স্বাদমতো লবণ। তারপরে দিয়ে দিব 2 টেবিল চামচ জিরা গুঁড়া। এরপরে দিয়ে দিব একটু আগে তৈরি করে রাখা তেহারির মশলাটা। আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো তেহারির মশলা দিয়েছি। এরপরে দিয়ে দিব বাদাম বাটা 1/2 কাপ। বাদাম বাটা দেওয়ার পর একটু পানিও দিয়ে দিব, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এরপরে দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ। তারপরে দিয়ে দিব টেস্টিং সল্ট 1 টেবিল চামচ। সাথে আরও দিব টমেটো সস 1 টেবিল চামচ। দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিব। এরপরে আরও দিয়ে দিব কিশমিশ। দেখুন মশলা থেকে তেল উপরে বের হয়ে এসেছে, এর মানে আমার মশলাটা কষানো খুব ভালো মতো হয়ে গেছে। এরপরে দিয়ে দিব ধুয়ে কেটে রাখা মাংসগুলো দিয়ে খুব সুন্দরভাবে মশলার সাথে নেড়ে চেড়ে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করব। দেখুন মাংস থেকে বেশ ভালো পরিমাণে পানি বের হয়ে এসেছে। এই পানির মধ্যেই আমি মাংসটা খুব ভালো মতো কষিয়ে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিব 2 কাপ দুধ দিয়ে আবারও ঢেকে দিব। এবার রান্না করব প্রায় 30 মিনিট। এই দুধের মধ্যেই খাসির মাংসটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। 30 মিনিট পর দেখুন খাসির মাংসের কালারটা কত সুন্দর এসেছে আর উপর দিয়েও তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে আপনাদের মাংস যদি না সেদ্ধ হয় তাহলে আপনারা আরেকটু গরম পানি দিয়ে সেদ্ধ করে নিতে পারেন। আমার খাসির মাংসগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব কাঁচামরিচ, সাথে আরও দিয়ে দিব 2 টেবিল চামচ কেওড়া জল। সবশেষে দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই তো তৈরি হয়ে গেল তেহারির জন্য খাসির মাংস। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এখন এটা চুলা থেকে নামিয়ে নিব। এরপর রান্না করব তেহারির চাল বা পোলাও রান্না করার জন্য চিনি গুঁড়া চাল নিয়েছি প্রায় 1.25 কেজি। চুলায় একটা বড় পাতিল বসিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিব 7 কাপ পানি। তারপরে দিয়ে দিব রান্নার তেল 1/2 কাপ। আরও দিয়ে দিব সাদা এলাচ। এরপর দিচ্ছি স্টার এনিস। এরপরে দিয়ে দিচ্ছি দারুচিনি। তারপরে দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে হালকা নেড়ে চেড়ে পানিটা ফুটিয়ে নিব। এরপরে দিয়ে দিব ধুয়ে পানি ছেঁকে রাখা চালগুলো দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে নিতে হবে। তারপর দিয়ে দিব বেশ ভালো পরিমাণে কিশমিশ। আরও দিয়ে দিব আলু বোখারা। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে রান্না করব 7 মিনিট। 7 মিনিট পর দেখুন চাল থেকে পানিটা শুকিয়ে গেছে। এ পর্যায়ে আলতো হাতে চালগুলো নেড়ে নিতে হবে। এরপর দিয়ে দিব কেওড়া জল 2 টেবিল চামচ। কেওড়া জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রান্না করব প্রায় 5 মিনিট। 5 মিনিট পর পোলাওগুলো খুব সুন্দরভাবে ছড়িয়ে নিব। এরপরে দিয়ে দিব রান্না করা খাসির মাংসগুলো এভাবে ছড়িয়ে দিবেন। তারপরে আলতো হাতে মাংস আর চালগুলো খুব সুন্দরভাবে মিক্স করে নেবেন। আলতো হাতে করলে সুন্দরভাবে মিক্স হবে এবং চালগুলো ভেঙে যাবে না। সবশেষে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ঘি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দমে রান্না করব প্রায় 10 মিনিট। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার ও সুস্বাদু খাসির মাংসের তেহারি।
আপনারা দেখেই বুঝতে পারছেন তেহারিটা কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, এটা খেতেও অনেক মজা। আশা করি এই কোরবানির ঈদে আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। কেমন লেগেছে আজকের রান্নার ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।